আবহাওয়ার আপডেট। আগামী কয়েকদিন অর্থাৎ সপ্তাহের প্রথম 4 দিন রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালিম্পং ও জলপাইগুড়ি এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কাও করা হয়েছে। দক্ষিণবঙ্গের দমদম, হাওড়া, হুগলি, নদিয়া এবং উত্তর 24 পরগনায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণ 24 পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে। বীরভূম, 2 বর্ধমান এবং মুর্শিদাবাদেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতার আগামী কয়েকদিন মেঘলা আকাশ এবং বজ্রপাতের সম্ভাবনা থাকবে। তবে আপাতত মৎস্যজীবীদের জন্য কোনো বিশেষ সতর্কতা জারি করা হয়নি। শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আবহাওয়া দপ্তর জানিয়েছেন, আপার এয়ারে একটি সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে, যা বর্তমানে সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা দীঘা অঞ্চল দিয়ে অতিক্রম করছে। এর ফলে রাজ্যের বিভিন্ন এলাকায় এই বৃষ্টির পূর্বাভাস। বিশেষ করে দক্ষিণবঙ্গের সব জেলাতেই কমলা সতর্কতা জারি করা হয়েছে। সপ্তাহের প্রথম 3 দিন মানে আজ, কাল এবং পরশু, এই 3 দিন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলারই অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সপ্তাহের লাস্ট 3 দিনে আর কি, অর্থাৎ 4, 5, 6, 7, সপ্তাহের প্রথম 3 দিন না, সপ্তাহের প্রথম 3 দিন কারেক্ট। এদিকে হচ্ছে 4, 5, 6, 7 মানে লাস্ট 4 দিনে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতেই অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার অনেক স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং তার সাথে সাথে কিছু জেলায় বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং, ঝোড়ো হাওয়া এবং ভারী থেকে অতি ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। সেগুলোর ডিটেলস হচ্ছে, যেমন আজকে দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলাতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এবং তার সাথে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে। এটা ছাড়া নদিয়া, উত্তর 24 পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, এই জেলাগুলোতেও কিন্তু বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় থান্ডারস্টর্ম, লাইটনিং এবং ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা আছে। এবং উত্তরবঙ্গের জলপাইগুড়িতে আর কালিম্পংয়ে 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গের দার্জিলিং, 2 দিনাজপুর, মালদা এবং জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার থাকার সম্ভাবনা আছে। এই হলো আজকে। আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ এবং আপনার ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা আছে। এবং তার সাথে 2 বর্ধমান জেলা, বীরভূম এবং মুর্শিদাবাদ, এই জেলাগুলিতে 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গের দার্জিলিং, উত্তর দিনাজপুর এবং মালদায় বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আর মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ থাকারও সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে আপনার বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা আছে। 1 তারিখে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 2টি জেলা বাদ দিয়ে প্রত্যেকটা জেলাতেই কিন্তু 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। এবং দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা আছে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার। 2 তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই 4টি জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই কারণে এই 4টি জেলাতে 2-1 জায়গায়
বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি। 5 তারিখে উত্তরবঙ্গের একদম উত্তরের যে 5টি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5টি জেলাতেই আপনার কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই সংখ্যায় যে এই 5টি জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং উত্তর দিনাজপুরেও আপনার ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে। 4 তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার কন্ডিশন ইজ সেম অ্যাজ 3, অর্থাৎ 4 তারিখেও এই জেলাগুলোতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। হ্যাঁ, কমলা সতর্কবার্তা হচ্ছে এই সংখ্যাতে যে এই জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি। 5 তারিখে উত্তরবঙ্গের 5টি জেলায় অর্থাৎ একদম উত্তরের 5টি জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে।